বিমান দুর্ঘটনায় একজনকে ঝলসানো শরীরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। শিশুদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে মাইলস্টোন স্কুল ক্যাম্পাস। কিছু বুঝে ওঠার আগেই ছোটাছুটি, আগুন ধোঁয়া ছাপিয়ে পোড়া ইউনিফর্মে দগ্ধ শিশু, আতঙ্কিত অভিভাবক, শিক্ষক। এটি একটা কাঠের বোর্ড। এই বোর্ডে দেখা যাচ্ছে যে এটি আসলে পুরে ছারখার হয়ে গেছে। তাহলে মানুষের যে ওই যে কোমলমতি শিশুদের অবস্থা কি হয়েছে, এটা কিন্তু এই যে একটি বোর্ডের অংশ এবং চেয়ার টেবিলের অংশ যদি দেখেন, এই যে দেখা যাচ্ছে চেয়ার টেবিলের অংশ পুরে কিন্তু ছাই হয়ে গেছে এবং খণ্ড খণ্ড হয়ে গেছে। এবং যারা এখানে কোমলমতি শিশুরা ছিল তাদের আসলে কি অবস্থা ছিল সেটি কিন্তু আসলে এখানে সহজেই অনুমেয়। এই ক্লাসরুমের সামনেই আছড়ে পড়ে বিমান। বিস্ফোরণে মুহূর্তে পুড়ে যায় ক্লাসরুমের আসবাব। দেয়ালের ফাটল আর ভাঙা কাচ দেখে আজ করা যায় কতটা বিভৎস ছিল সেই মুহূর্ত। কেবল ছুটি হয়েছে, বাড়ি ফেরার অপেক্ষায় ছিল কেউ বা বারান্দা বেরিয়েছে। হতাহত বেশিরভাগ শিক্ষার্থীই ছিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর। একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি, তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খলভাবে বের হয় আর কি, যার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তটার মধ্যে আর কি আপনার এই দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। তো টিচার্স রুমে হচ্ছে গিয়ে আমরা দুজন টিচার ছিলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো। সামনে আগুন, ভিতরে আমরা ধোঁয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই। আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। জানা যায় বিমানটি দুপুর 1টা 6 মিনিটে উড্ডয়ন করেছে এবং বিধ্বস্ত হয় 1টা 18 মিনিটে। প্রথমবার একক বিমান উড্ডয়ন করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মাত্র 12 মিনিটের মধ্যেই দেশের ইতিহাসে ভয়াবহ হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে হলো। পুরে অঙ্গার হয় নিষ্পাপ শিশুরা, দগ্ধ হয় 150-র বেশি। নিহতের সংখ্যা বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। এদের বেশিরভাগেরই বয়স 12 থেকে 16 বছর। যে এখানে ক্লাস থেকে বেরোইব বিল্ডিং এর, ওই ক্লাসের ভিতর গিয়ে ঢুকছে একবারে গেটে। তারপরে বাচ্চারা বের হইতে পারেনি, বাচ্চারা জ্বলছে যাওয়া বাচ্চাগুলো বের হইতেছে। কিছু লাশ পড়ে আছে, যারা বের হইতেছিল ওই বিমানের লেগে মনে জ্বলছে গেছে। 2জন স্টুডেন্ট বের করছি আমি। 2জন স্টুডেন্ট বের করার পরে তারপর আমি আরেকটু ভিতরে ঢুকে দিই কারো পাই কিনা। তবে ভিতরে ঢুকার পরে আমি যে এত পরিমাণ আগুন, আমি তারপরে ভয় পেয়ে গেছি আমি যে আর ভিতরে যাওয়া যাবে না। বিমান বিধ্বস্তর পরেই ঘটনাস্থলে অভিভাবকরা ছুটে যায় প্রিয় সন্তানের খোঁজে। উত্তরা, টঙ্গী, পল্লবী সহ ফায়ার স্টেশনের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারও যোগ দেয়। শিশুদের নেওয়া হয় রাজধানীর নানা হাসপাতালে। উৎসুক জনতা আর আতঙ্কিত হাজার হাজার মানুষের ভিড় ঠেলে একটু পরপরই অ্যাম্বুলেন্স বেরিয়ে আসে। বিমান বিধ্বস্তের ঘটনায় দেশকে ঠেকে দিয়েছে বিষণ্ণতার চাদরে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।